বাজারিছড়ায় গৃহবধূ নিখোঁজ কদমতলা থেকে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় বাপের বাড়ি থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান স্বপ্না। পরে থেকে চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে কদমতলা থানায় নিখোঁজ সংক্রান্তে এজাহার দায়ের করেন স্বপ্নার পিতা। জানা গেছে, সুজিত ও স্বপ্নার দুটি শিশু সন্তানও রয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়াজনিত কাণ্ডে নিষ্পাপ দুটি শিশুর জীবন সংশয় দেখা দিয়েছে। ঘটনা খবর যখন এটা তো আমার শ্বশুর বাড়ি, বুঝছেন না? তো শ্বশুর আমার বউ এখানে আইসে আমার এখান থেকে, ঠিক আছে। এখানে আওয়ার পরে আজকে প্রায় কদিন, আজকে 2-3 দিন হয়েছে এখান থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার পরে হঠাৎ করে আমার তো শ্বশুর শাশুড়ি সবও বয়স্ক, তারা তো এটা করতে পারো না। এরপর লগে লগে আমার তারা জানাইছেন। তখন আমি এখানে আইসি, আইয়া এখানে দেখছি, দেখাতেছে যে আমার বউটা নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এরপরে তার আমার শ্বশুর শাশুড়ি এটা লইয়া এখানে গাঁর মুরব্বী লইয়া গিয়ে আমি কদমতলা থানাতে এখানে গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করছি থানাতে গিয়ে। তো থানাতে নিখোঁজ ডায়েরি করছি। এখন এটাই লাগে আমার যেন আমি সব প্রশাসনের কাছে এটাই সাহায্য চাইছেন। নিখোঁজ যে ডায়েরি করছি এটা আমার মানে এগুলো সম্পূর্ণ আমার বউটারে পাইতাম আমি। মানে আপনার স্ত্রীকে ফিরিয়ে পেতে চান আপনি? ফিরে পেতে চাই। আপনার নাম কি দেয়? আমার নাম শ্রী সুজিত শুক্লবৈদ্য। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা আসাম, গ্রাম হলে শিবেরগোল, কাছাড় ডিস্ট্রিক্ট। এটা বাজারিছড়া থানা আন্ডারে? হ্যাঁ, বাজিসা থানার সামনে। আর এখানে এই জায়গাটার নাম কি দেয়? এটা হলে বিষ্ণুপুর এলাকা, ধর্ম ত্রিপুরা স্টেট। এটা আমার শ্বশুর বাড়ি, কদমতলা থানা আন্ডারে। কদমতলা থানার আন্ডার। আপনার স্ত্রীর নাম কি দেয়? স্ত্রীর নাম স্বপ্না শুক্লবৈদ্য। আপনার নাম? শ্রী সুজিত শুক্লবৈদ্য। এই মানে শ্বশুর বাড়ির থেকে আপনার আমার শ্বশুর বাড়ি থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। থানা পুলিশে কিতা কইছে? থানা পুলিশে তো আমি দিয়েছি, ডায়েরি করছে। তারা কইছে এটা তদন্ত নিব। আপনি কিতা চাইতেছেন? আমি চাইছি তারা তদন্ত নেওক বা সব পুরা প্রশাসন মিলে এটা তদন্ত নিয়ে আমার স্ত্রীকে এখন তারা ঘুরিয়ে দেওক, মিলাইয়া দেওক। কবে নিখোঁজ হয়েছে? আজকে 3 দিন হয়েছে। ঘটনাটা শুনছেন? ঘটনা বুধবার ধরেন 7টা 7:30টার সময় ওই স্বপ্নামালাগারে বাবা তো আমারে পাইছেন, পাইয়া কইলা ওরম ঘটনা। আমার মা এটা আইসিল কেন জামাইয়ের বার থাকিয়া পাওয়ার পরে এখন তো হেরে পাইয়ার না। আমরা বললাম চলো কদমতলা থানাত নাইলে নিখোঁজ একটা ডায়েরি গিয়া করো। এরপরে আমরা কদমতলা থানাতে গেলাম, গিয়া রাত্রে 11টার সময় নিখোঁজ ডায়েরি FIR করা হইল। করার পরে আইলাম, হওয়ার পরে পরের দিন আইসে জামাই হওয়ার পরে বৃহস্পতিবারে ধরেন 11টার সময় আমরা গেলাম, গিয়া এখানে কদমতলা থানাতে গেলাম। যাওয়ার পরে গিয়া তার লগে আলাপ করলাম যে মেয়েটা করার লাগিয়া সেভাবে পাওয়া যায়। আর এটাও আমরা এলাকাবাসী চাই আর যে ছোটো ছোটো বাচ্চারা কিয়া দুধ খায় বাচ্চাটা, একটা হইল গিয়া 4-5 বছরের আর একটা 2-2.5 বছরের বাচ্চা। দুধ খায় বাচ্চাটা অসুস্থ হইয়া পড়ছে, একবারে কোনো কিছু খায় না। তো দেখি আমরা এলাকাবাসী সবেরও লাগে, দুঃখ লাগে বাচ্চাটারে দেখিয়া। আমরা চাই আর এটাও যে পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে।